হোসে মেফ্রে, আপনি কি জানেন তিনি কে? কখনো কি আপনি শুনেছেন তার নাম? তিনি এমন একজন ব্যক্তি যিনি সাইকেলে 200 কিলোমিটার গতি অতিক্রম করেছিলেন। কিভাবে করেছিলেন এমন অসম্ভব কাজ? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা করব। তারিখটা ছিল 19 জুলাই 1962 সাল। জার্মানির ফ্রাইবুর্গের একটি হাইওয়েতে তিনি এই রেকর্ডটি করেছিলেন। তিনি ছিলেন একজন ফরাসি সাইক্লিস্ট। তিনি যে সময় এই রেকর্ডটি করেছিলেন সেই সময় তার বয়স ছিল 49 বছর। ভাবা যায়, একজন 49 বছর বয়সী সাইক্লিস্ট 200 কিলোমিটার গতিতে সাইক্লিং করছেন। ইতিহাসে সর্বপ্রথম হোসে মেফ্রে ঘন্টায় 204.88 কিলোমিটার গতি তুলেছিলেন। এখানে শুধুমাত্র তিনি পেশি শক্তি ব্যবহার করেননি, এখানে তিনি ব্যবহার করেছিলেন বিজ্ঞানের যথার্থ ব্যবহার। তিনি এই রেকর্ডটি করার জন্য সাইকেল চালিয়েছেন বিশেষভাবে পরিবর্তিত একটি মার্সিডিজ বেঞ্জ 300 SL কারের পেছনে। এই কারে সংযুক্ত ছিল বিশেষ অ্যারোডাইনামিক ফেয়ারিং, অর্থাৎ বাতাস আটকানোর এক ধরনের পর্দা। আর যেহেতু তিনি সাইকেলে ভয়ঙ্কর গতি তুলেছিলেন, সেজন্য ব্যবহার করেছিলেন বিশেষভাবে তৈরি একটি সাইকেল, যার ওজন 20 কেজিরও বেশি ছিল। তিনি এই সাইকেলে চেইন রিং হিসেবে ব্যবহার করেছিলেন 130 টিতের একটি বিশাল চেইন রিং, যেটা প্রায় মাটিতে লেগে যাচ্ছিল এমন অবস্থা। এই সাইকেলের সামনের চাকা ছিল ছোট এবং পিছনের চাকা ছিল বড়, যাতে তিনি অ্যারোডাইনামিক পশ্চার পায়। আর এই সাইকেলে যে বিশাল চেইন রিং ইউজ করা হয়েছে, সেটা যাতে ইউজ করতে অসুবিধা না হয়। এই সাইকেলে যে ফর্কটা ইউজ করা হয়েছিল, সেটা ব্যবহার করা হয়েছিল উল্টো পাশ করে, যাতে হাই স্টেবিলিটি পাওয়া যায়। আরেকটা মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই সাইকেলের যে ফ্রেমটা ইউজ করা হয়েছিল সেটা ছিল কিন্তু গাছের তৈরি, যাতে অত্যাধিক স্পিডে মেটাল ফ্রেম গরম না হয়ে যায়। সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে, তিনি টায়ার হিসেবে ইউজ করেছিলেন বিশাল মোটা টিউবুলার টায়ার, যাতে অত্যাধিক গরমে টায়ারটি ফেটে না যায়। আমি টিউবুলার টায়ারটা সম্পর্কে বলছি না, আপনারা চাইলে কিন্তু গুগলে খুব সহজে এই সম্পর্কে জানতে পারবেন। এত এত মডিফিকেশন, এটা দেখে মনে হচ্ছে এটা যেন একটা জীবন্ত ল্যাবরেটরি। এখানে একটা অবাক করা বিষয় হচ্ছে, এত গতিতে তার পা 3বারেরও বেশি ঘুরছিল। নিশ্চয়ই এমন রেকর্ড আর মৃত্যুর ঝুঁকি নেওয়ার মতো সাহস তার একদিনে হয়নি। এর আগেও অনেকবার চেষ্টা করেছিলেন তিনি এমন গতি তোলার। এর আগেও তিনি একবার 1955 সালে টেলবোট লেগো ফর্মুলা 1 গাড়ির পেছনে সাইকেল চালিয়ে 175 কিলোমিটার গতিতে স্পিড তুলেছিলেন। তিনি ঘন্টায় 130 কিলোমিটার গতিতে কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছিলেন। এখানে সবচেয়ে পাগলাটে ব্যাপারটা হচ্ছে, তিনি যেই দিন 200 কিলোমিটার গতি অতিক্রম করেছিলেন, তিনি সেই দিন কিন্তু গাড়ির সাথে বাধা ছিলেন না। মাত্র 45 সেন্টিমিটার দূরে থেকে সাইক্লিং করছিলেন। তিনি সাইকেল চালাচ্ছিলেন গাড়ির স্লিপ স্ট্রিম বা বাতাসের টানে। ভাবা যায় তিনি এই ক্ষেত্রে কতটা ঝুঁকি নিয়েছিলেন। আর অ্যারোডাইনামিক এবং বৈজ্ঞানিক সাহায্য ছাড়া এমন গতি সাইকেলে তোলা একজন সাইক্লিস্টের পক্ষে প্রায় অসম্ভব। সেজন্য ইউনিয়ন সাইক্লিস্ট অফ ইন্টারন্যাশনাল তার এই রেকর্ডটিকে স্বীকৃতি দেয়নি। পরবর্তীতে ফরাসি কর্তৃপক্ষ তার এই ধরনের সকল প্রচেষ্টা নিষিদ্ধ করে দেন। তবুও সাইক্লিং ইতিহাসে তিনি রয়ে যাবেন একজন দুঃসাহসিক সাইক্লিস্ট হিসেবে এবং সবচেয়ে পাগলাটে একজন সাইক্লিস্ট হিসেবে।